যানজটের নগরী ঢাকায় স্বস্তির বার্তা। এবার শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। প্রথম পর্যায়ে নগরীর 20টি গুরুত্বপূর্ণ মোড়কে এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। নগর কর্তৃপক্ষের আশা, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, এর কার্যকারিতা নিশ্চিতে প্রয়োজন সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। প্রতিদিনের যানজটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি। যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পর এবার ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। এরই অংশ হিসেবে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করার লক্ষ্যে আমরা নির্ধারণ করেছি। এর মধ্যে আগামী কয়েক মাসের মধ্যেই ডিসিসির আওতাধীন আরও 22টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল চালু করা হবে। নতুন এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও চালকরা। সবাই এখন ফলো করতেছে সিগন্যাল, যে সময় আপনার রেড সিগন্যাল সকল অটোমেটিকলি দাঁড়া যেতেছে, যে সময় সবুজ সিগন্যাল দিচ্ছে তখন আবার চলে যেতেছে। এটা চালু হইলে মামলা খাবে, বাস সে তারপর থেকে মানবে। ডাইরেক্টলি এনফোর্স করার চাইতে এই যে প্রযুক্তির যে সুবিধা, এই প্রযুক্তির সুবিধাগুলো এখানে আমরা সরাসরি দেখলাম একটা প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের সিগন্যাল মানার প্রবণতা বাড়ছে। ভয় পাচ্ছে যে তাদের মামলা হচ্ছে এবং মামলার কপি তাদের ঠিকানায় চলে যাচ্ছে, এজন্য তারা একটু যারা গাড়ি চালাচ্ছে ওরা একটু সতর্ক হচ্ছে। তবে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার সুফল পেতে কিছু চ্যালেঞ্জ দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ। এআইকে শতভাগ কার্যকরী করতে হলে বৈধ যানবাহন সড়কে থাকতে হবে, তার নাম্বার প্লেটটা থাকতে হবে, যে নাম্বার প্লেটটা আমার এআই লেন্সের মধ্যে ধরা পড়বে। কিন্তু যেহেতু অটোরিকশাগুলোর নাম্বার প্লেটের সমস্যা আছে, নাম্বার প্লেটই আসলে নাই এখন পর্যন্ত, সে জায়গায় আসলে আমরা এখন যেভাবে কাজটা করছি, পুলিশ এখানে এনগেজড আছে, যে মূলত আমরা এআই সাপোর্টেড একটা সফটওয়্যার বানানো হয়েছে, সেখানে 5 থেকে 6 ধরনের সড়কে কেউ যদি আইন ভঙ্গ করে তখন একটা ভিডিও ট্রিগার করে, 20 থেকে 25 সেকেন্ডের একটা ভিডিও চলে আসে, সেটা অ্যানালিসিস করে তারপরে মামলাটা দেওয়া হচ্ছে। প্রযুক্তির এই ব্যবহার রাজধানীর যানজট ও সড়ক ব্যবস্থাপনায় কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।